নমস্কার বন্ধুরা, দেখুন মিক্সার গ্রাইন্ডারের ভিতরে এরকম নোংরা হয়ে গেলে কিভাবে পরিষ্কার করবেন। কমেন্ট অনেকজনাই করেছেন যে মিক্সার গ্রাইন্ডারের ভিতরে আরশোলার বাচ্চা বাইরে বেরিয়ে আসছে, আবার এই ফাঁক দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, এই যে এগুলো দিয়ে বা এগুলো দিয়ে আরশোলার বাচ্চা দেখা যাচ্ছে। তো কিভাবে পরিষ্কার করবে একটা ভিডিও দেন, সেই উদ্দেশ্যে ভিডিওটা করছি। এই মিক্সার গ্রাইন্ডারের এই কাজটা করার সময় এটাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাবেন, ঘরের মধ্যে করবেন না। দিয়ে মিক্সার গ্রাইন্ডারের নিচে যে স্ক্রুগুলো আছে, স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলো স্ক্রুগুলো খুলে ফেলবেন। স্ক্রুগুলো সমস্তগুলো খুলে নেওয়ার পরে তলাটা আলগা হয়ে যাবে। তো তলাটা খুলে নেওয়ার পরে কি করতে হবে, আর ঘরের মধ্যে কাজটা করবেন না, আর স্ক্রুগুলো ভালো করে রাখবেন যেন হারিয়ে না যায়। এবার দেখুন কি পরিমাণ নোংরা হয়েছে, এরকম একটা ব্রাশ নেবেন। ব্রাশ দিয়ে এবার আপনাকে এটা পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার সময় একটু সাবধানে করবেন, তারগুলো যেন টান খেয়ে ছিঁড়ে না যায়, একটু লক্ষ্য রাখবেন। এইভাবে ঝেড়ে নেবেন। আর রোদ্রে বা ফাঁকা জায়গায় করলে আরশোলার বাচ্চাগুলো বাইরে বেরিয়ে যাবে, ঘরের মধ্যে করলে পরে আরশোলাগুলো আবার ঘরের মধ্যে থেকে যাবে। এ দেখুন কি পরিমাণ নোংরা হয়েছে দেখুন। তো এবার এইভাবে ব্রাশ দিয়ে ঝাড়তে হবে। জলের জিনিস দিয়ে বা জল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না, ভেজা কাপড় ব্যবহার করবেন না। এভাবে আপনাকে শুকনো ব্রাশ দিয়ে কাজটা করতে হবে। এইভাবে আস্তে করে ঝেড়ে নেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর যেটা বললাম সাবধানে করবেন, তারগুলো যেন ছিঁড়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন। দীর্ঘদিন মিক্সিটা ব্যবহার করছে কিন্তু কোনদিন সাথে পরিষ্কার হয়নি বা মিস্ত্রির কাছেও যায়নি। আচ্ছা, এইখানে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটো যদি খুলে নেন তাহলে কাজটা করতে আরো সুবিধা হবে। দেওয়ার পরে এই তলাটা একদম আলগা হয়ে যাবে। এক্ষেত্রে আমাকে এটা খুলতেই হতো, কারণ ওভারলোড সুইচটা খারাপ হয়ে গেছে। ওভারলোড সুইচ কিভাবে চেঞ্জ করবেন সেই ভিডিও আমার দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এইভাবে খুলে নিয়ে তলাটা ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। সুইচ থেকে পয়েন্ট দুটো খুলে নিতে হবে। এই সুইচটা খারাপ হয়ে গেছে, এই প্যাকে খুলবে, ঘোরালে এটা খুলে যাবে, আর এই প্যাকে লাগবে। তো আমি এটা খুলে ফেলবো, কেননা এই সুইচটা খারাপ হয়ে গেছে, তা ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে কি করে খুলে নতুন সুইচ লাগাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি আমি। এইভাবে ঝেড়ে নেওয়ার পরে এই মেশিনটা কিছুক্ষণ জন্য রোদ্রে রাখবেন, তাহলে আরশোলা যেগুলো থাকে সেগুলো বেরিয়ে চলে যাবে সব। এইভাবে খোলা অবস্থায় রোদ্রে রেখে দেবেন কিছুক্ষণ। কোনো জল ব্যবহার করবেন না, ভেজা কাপড় ব্যবহার করবেন না। ভেজা কাপড় দিয়ে পরে বাইরটা কিভাবে পরিষ্কার করবেন সেই ভিডিও আমি পরে দিয়ে দেবো আপনাদের। এবার ওভারলোড সুইচটা কিভাবে চেঞ্জ করতে হবে দেখুন। এই যেখানে একটু স্ক্রুড্রাইভার ধরে ওভারলোড সুইচটা ঘোরালেই সুইচটা খুলে যাবে। এই ভিডিও আমি আগে দিয়েছি আপনাদের, ওভারলোড সুইচ কিভাবে চেঞ্জ করতে হয়। খুলে গেল, নতুন সুইচ এই নাটটা খুলে নিলাম, দিয়ে এই সুইচটা এখানে ভরে দিয়ে সুইচের সঙ্গে যে একটা নাট দেওয়া থাকে সেটা এখানে ধরলাম। দেখুন সুইচটা আস্তে আস্তে ঘোরাতে হবে, আর নাটটাকে চেপে ধরতে হবে। দেখুন এভাবে ঘোরালে সুইচটা গিয়ে আবার লেগে যাবে। সুইচটা লাগানো হয়ে গেলে এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন কি পরিমাণ নোংরা বেরোলো। অনেক নোংরা তো ফ্যানের হাওয়ায় উড়ে গেল। তো দেখুন, আপনারা কাজটা ঘরের মধ্যে করবেন না, ফাঁকা জায়গায় করবেন। আর এভাবে পরিষ্কার হয়ে গেলে কিছুক্ষণ জন্য রোদ্রে রাখবেন মেশিনটাকে, এর শেষে এরকম ভাবে ঝেড়ে নেবেন। এই ধরনের কাজের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে দেখুন যে পয়েন্ট দুটো টান দিয়ে খুলেছিলাম, সেই পয়েন্ট দুটো দু জায়গায় লাগিয়ে দেবো। উল্টো সোজা হওয়ার কোনো ভয় নাই, এদিক ওদিক হওয়ার কোনো ভয় নাই, দুটো দু জায়গায় লাগিয়ে দেবেন ব্যাস। এদিকেটা ওদিক হলো ব্যাপার না, ওদিকেরটা এদিকে হয়ে গেলে কোনো ব্যাপার নেই। লাগিয়ে দেওয়ার পর তলাটা স্ক্রুগুলো লাগাতে হবে। তার আগে আপনাদের আমি চালিয়ে দেখাচ্ছি, দেখুন মেশিনটা আদৌ ঠিক আছে কিনা। মেশিনটা যখন দিয়ে গেছিল তখন কিন্তু চলছিল না। তো ভালো সুইচটা চেঞ্জ করলাম, এই দেখুন পুরো ওকে আছে। 2 বছর ধরে মেশিনটি তার বাড়িতে পড়েছিল। এই মেশিনটা নতুনের মতন চকচকে করে দেবো। কিভাবে করব সেই ভিডিওটা আপনারা আগামী দিন পাবেন। আজকে ভিতরটা পরিষ্কার করে দেখালাম, কালকে বাইকটা কিভাবে পরিষ্কার করবো সেটা আপনাদের দেখাবো। কিভাবে চকচকে করবেন, দেখুন কি পরিমাণ নোংরা বেরোলো। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।